শার্কের সাথে সুইমিংও আছে। আমরা এখন আছি শার্ক পয়েন্টে। লাইট ডিপ ব্লু, ডিপ ব্লু। আমি আমার লাইফে এই পানির কালার চোখের সামনে কোন সকাল যাবে আমি বুঝতে পারিনি আসলে। প্রচণ্ড রোদ। লাইফে অন্যরকম একটা সকাল গেল। এমন সকাল যাবে আমি বুঝতে পারিনি আসলে। মানে ফিফি আইল্যান্ড আসার পর আমি জানি ফিফি আইল্যান্ড সুন্দর, কিন্তু ফার্স্ট অফ অল যখন নাকি সকালটা দেখলাম, তারপর যখন কিছু ড্রোন শট নিলাম, একে তো পাহাড়গুলোতে যখন নাকি সূর্য আলো পড়ে তখন পাহাড়টা একদম লাল হয়ে যায়, রেডিশ একটা ভাব আসে। তারপর হচ্ছে কি ফিফি আইল্যান্ডের আশেপাশে আরও কিছু আইল্যান্ড আছে। সো যখন নাকি ছবিগুলো তুললাম, আর ফিফি আইল্যান্ডের পানি এত নীল, মানে আমি এখন পর্যন্ত হয়তো আজকে মায়াবেদে যাব, ইচ্ছা মানে বুকিং দিয়ে আছে আজকে মায়াবেদে যাওয়ার, কিন্তু তার আগে ফিফি আইল্যান্ডে যে পানির কালার, ভাই রে ভাই, ক্লিয়ার পানি। মানে সারা জীবন শুধুমাত্র ইউটিউব ভিডিওতে মালদ্বীপ, ফিলিপাইন এসবের হচ্ছে গিয়ে শুধু ভিডিও দেখে আসছি, কিন্তু এমন ক্লিয়ার পানি, এমন নীল পানি, মানে আমি এখনও ঘোরের মধ্যে আছি আর কি। মানে ড্রোন শটগুলো দিয়ে দেখলাম আর কি। এখনও চোখের সামনে যে ভিউগুলো আছে এগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ। কিন্তু ড্রোন শট নিয়ে যে ভিউগুলো দেখছি রে, আমার ড্রোনের মনে হয় টাকাও শুরু হয়ে গেছে পুরাই। ঠিক আছে, ওকে, আমি একটু ভিউ এনজয় করি, বাকি কথা পরে বলি। ওকে, সো আমরা এখন আইল্যান্ড হপিংয়ে যাচ্ছি। ফুল ডে ট্যুর, সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এখানে বেশ কিছু আইল্যান্ড কাভার হবে। মায়াবে আছে, ব্যাম্বো আইল্যান্ড আছে, ন্যাশনাল পার্ক আর হচ্ছে হাবিজাবি পুরিচুগি আছে। ঠিক আছে, ফার্স্ট টাইম শার্কের সাথে সুইমিংও আছে। সো লেটস সি হাউ ইট গোজ। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো ফরেনাররা খুব এনজয় করে, আমার খুব বিরক্ত লাগে, কারণ ওদের মাথা চামড়া তো ডিফারেন্ট, তাই এই কেমন হয়। টিল দেন, বাই বাই। তো আজকের দিনের এই আইল্যান্ড হপিংয়ে আমি হচ্ছে গিয়ে 4-5টারও বেশি স্পট কভার করেছিলাম, এবং প্রত্যেকটা স্পটে আমি বেশ লম্বা সময় ধরে ভিডিও করি এবং অনেক বেশি ডিটেল জানার চেষ্টা করি এবং সেটা তুলে ধরার চেষ্টা করি, যার কারণে আমার পক্ষে একটা ভিডিওতে সবগুলো স্পট কভার করা সম্ভব হচ্ছে না। আমি যেটা করছি যে প্রত্যেকটা স্পট অনুযায়ী একটা একটা করে ভিডিও আপলোড করব, যাতে করে আমি আপনাদেরকে আরও বেশি তথ্য দিতে পারি। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা যেন আপনি করতে পারেন, আমি যেন উত্তর দিতে পারি, এবং প্রত্যেকটা সুন্দর স্পটের যতটুকু সৌন্দর্য তুলে ধরা যায় আমি যেন সেই চেষ্টাটা করতে পারি। সো সবার আগে শুরু করছি আমাদের শার্ক পয়েন্ট দিয়ে। ধন্যবাদ। আমরা এখন আছি শার্ক পয়েন্টে। সো আমি প্রিটি মাছ হচ্ছে তাকে পাওয়া যাবে না, তারপর অনেকে নামছে, কিন্তু সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। এটা নামবো না, কারণ আমি জানি যে পরের চেয়ে বেটার পয়েন্ট আছে। সো যেরকম আমি নামা, দেখি সামনে কী হয়। ওকে, সো আমি এখন আমার ট্যুরটার ব্যাপারে কিছু বলি। আমার ট্যুরটা ছিল হচ্ছে 400 বাত। এই 400 বাতে ছিল সকালের হালকা স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ, এবং সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত টোটাল 4টা বা 5টা বা 6টা আইল্যান্ড হপিং ছিল, এবং তার সাথে এক্সট্রা ছিল মায়াবেতে এন্ট্রি। মায়াবেতে এন্ট্রির জন্য 400 বাত আলাদা করে দিতে হবে। সো এখন মনে হয় সেটা 200 বাত হয়ে গিয়েছে, বাট আমি যখন গিয়েছিলাম তখন 400 বাত করেছিল। অ্যাজ ইউজুয়াল কোনো শার্ক পাওয়া যায়নি। শার্ক পয়েন্টটা ফিফি আইল্যান্ডে খুব কাছে ছিল। তো শার্ক পয়েন্টের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হচ্ছে গিয়ে ব্যাম্বো আইল্যান্ড, এবং বলতে গেলে ব্যাম্বো আইল্যান্ডে প্রথমবার আমি এত সুন্দর প্রকৃতির দেখা পাই, যেটা কিনা আমাকে খুবই মুগ্ধ করে দিয়েছিল।
আমি আমার লাইফে এই পানির কালার চোখের সামনে ফার্স্ট টাইম দেখলাম লাইফে। ব্যাম্বো আইল্যান্ডে এসে আমি বলতে পারেন রীতিমতো হয়ে যাই। কেন? কারণটা হচ্ছে গিয়ে যে ব্যাম্বো আইল্যান্ডে এসে প্রথমবার আমি এমন পানির দেখা পাই যে পানিটা কিনা হচ্ছে গিয়ে পুরোপুরি স্বচ্ছ এবং বিচ হচ্ছে গিয়ে একদম সাদা বালুর বিচ, তার সাথে নীল আকাশ এবং সাদা মেঘ, মানে সব মিলিয়ে হচ্ছে গিয়ে টোটাল যে কম্বোটা সেটা খুবই অসাধারণ ছিল। প্রকৃতির যে মোটামুটি মানে চরম সৌন্দর্য বলা যায় সেটা আমি উপভোগ করছিলাম। তার সাথে হচ্ছে গিয়ে কিছু স্পিড বোট পাচ্ছিলাম। ওই স্পিড বোটটা এবং স্পিড বোটের সাথে যে পাহাড়টা, মানে আমি যখন নাকি ফ্রেমটা এইভাবে দেখছি যে স্পিড বোট, তার সাথে একদম নীল পানির সমুদ্র সৈকত এবং দূরে পাহাড়, মানে এই রিজনটাই ছিল আমার থাইল্যান্ড ভ্রমণের, যে থাইল্যান্ডের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমি যেন সেটাকে নিজ চোখে দেখতে পারি। এবং আমি দেখছিলামও, আমি খুবই এনজয় করছিলাম এই ভিউগুলো এবং আই ওয়াজ বিং ভেরি থ্যাঙ্কফুল যে আমি এই সুযোগটা পাচ্ছি তার জন্য। তবে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে আমি যেই বোটে করে এসেছি ওটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি। আর আপনারা এখন যে বোটগুলো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সম্ভবত একটু এক্সপেন্সিভ। আমি যদি ভুল না হয়ে থাকি যে আমার প্যাকেজটা ছিল আনুমানিক 400 থেকে 500 বাতের মতো, এইটা খুব সম্ভবত 800 থেকে 1000 বাতের মতো, মানে ঠিক তার ডাবল প্রাইস। সো এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোনটা চুজ করবেন। ম্যান, প্রচণ্ড রোদ, কিন্তু একটুও খারাপ লাগতেছে না, একটুও না। কারণটা হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছেন একদম ক্লিয়ার ওয়াটার, পুরোই ক্লিয়ার ওয়াটার, আর ডিফারেন্ট শেডস অফ ব্লু। সি লাইট ব্লু, অ্যাকচুয়ালি লাইট ব্লু না, আমার ছেলে ভালো বলতে পারবে, খুব ভালো কালার বলতে পারে কি রয়্যাল ব্লু, হ্যান্ড ব্লু, ব্লু। সো এক্সট্রা লাইট ব্লু, লাইট ডিপ ব্লু, কতগুলো পানির কালার। সো আমি একটু এক্সপ্লোর করি, দেখি। মানে আমার লাইফে সবচেয়ে ক্লিয়ার পয়েন্টে নামলাম। So it's a different thing actually. The first time as well. So special. আমি আজকে দিকে চলে যাচ্ছি, পয়েন্টটা কিন্তু খুবই মানে বিচ খুবই গভীর, ভেরি ডিপ। দেখো আমি 8 মিনিট খুব বেশি দিও না বিচ থেকে, খুবই কাছে, 12-13 ফিট, কিন্তু 80 ফুট পানি দেয়। এখন একটু যদি ফিটিং বাদ দেই আর আরামসে ডুব দেই। বাই। তো মোটামুটি বলা যায় যে আমি এত পরিষ্কার পানি দেখে নিজেকে সামলাতে পারিনি, সুন্দর মতো পানিতে নেমে যাই। তবে একটা জিনিস জানতাম বাট বুঝতে পারিনি যে পানি প্রচণ্ড নোনা এবং চোখে পানি লাগাবার চোখ প্রচুর জ্বালা করে। আর মোটামুটি ফিফি আইল্যান্ড বা ফুকেটে পানির এত স্রোত পাইনি, কিন্তু এখানের পানির ভালো স্রোত ছিল। আমি মোটামুটি কয়েক ফিট যাওয়ার পরই কোমর পানিতে বা বুক পানিতে নেমে গিয়েছিলাম, একটু গভীরও ছিল। সো আমি কিছুক্ষণ এখানে পানির সাথে খেলাধুলা করি এবং এরকম স্বচ্ছ পানিতে গোসল করার এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ডিফারেন্ট ছিল, কারণ আমি এর আগে কখনো এত ক্লিয়ার পানিতে আসলে আমার নামা হয়নি। ব্যাম্বো আইল্যান্ডটা এত সুন্দর ছিল, আমি চেয়েছিলাম যে আমি কিছু ড্রোন শট নিব, কিন্তু আমার যে ট্যুর গাইড ছিল সে আমাকে স্ট্রিক্টলি মানা করে যে ব্যাম্বো আইল্যান্ডে কোনো ড্রোন শট নেওয়া যাবে। যদি আমি পরবর্তীতে শুনেছিলাম যে আমার অন্যান্য রুমমেটরা তারা ঠিকই ড্রোন শট নিতে পেরেছে, সামহাও আমার ট্যুর গাইডটা আমাদের বোটের কাউকে ড্রোন শট নিতে দেয়নি। সো এটা হয়তো বা পার্সন ভ্যারি করে বা বোট টু বোট ভ্যারি করে, আই ডোন্ট নো। যাই হোক, আমি আমার গোসল করা শেষ হয়ে প্রিপারেশন নিই পরবর্তী ডেস্টিনেশনের জন্য, যেটা ছিল হচ্ছে গিয়ে মাঙ্কি আইল্যান্ড, সেখানে কিনা সব বানরগুলো থাকে। তো আজকের পর্ব এখানে শেষ। আগামী পর্বে আমরা দেখবো হচ্ছে গিয়ে মাঙ্কি আইল্যান্ড বা বানরের আইল্যান্ডে, যেখানে কিনা হচ্ছে গিয়ে আমরা বেশ কিছু বানরে দেখা পাবো এবং ওখানকার বিচটাও খুব সুন্দর। সো আরও ডিটেল জানতে পারবো। তারপরে যাবো হচ্ছে মায়া বেতে। সো মায়া বেটাও থাকবে আশা করি আগামী পর্বে বা তার পরের পর্বে। সো যদি সেগুলো দেখতে চান তাহলে দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনার নোটিফিকেশান পান পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো সাথেই থাকবেন, ধন্যবাদ।